শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ইসলামের প্রথম পত্র, যেটা ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার বিষয় কোড হচ্ছে 11-1601। আজকের পাঠ শিরোনাম হচ্ছে খলিফায়ে রাশিদিন ও এর নির্বাচন পদ্ধতি। তার মানে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে খলিফা রাশিদিন বলতে কি বুঝি এবং খলিফা রাশিদিনেরা কিভাবে নির্বাচিত হয়েছেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর যে বিশিষ্ট 4 জন ঘনিষ্ঠ সাহাবী তারই প্রতিনিধিরূপে মুসলিম জাহানের নেতৃত্ব দিয়েছেন। তারাই ইতিহাসে খলিফায়ে রাশিদিন নামে পরিচিত। ইসলাম ধর্ম এবং মুসলিম রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথ অনুসারে তারা নিজেদের ব্যক্তিগত জীবন এবং রাজ্যের শাসন কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করে গেছেন। তাদেরকে খলিফায়ে রাশিদিন অর্থাৎ ন্যায় পথগামী বলা হয়। এই মহান ব্যক্তিরা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন, খেলাফত পরিচালনা করেছেন। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত, যিনি খেলাফত পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফত পরিচালনা করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে 632 থেকে 661 পর্যন্ত মোট 30 বছর কাল তারা মুসলিম জাহানের খিলাফত পদ অলঙ্কৃত করেছিলেন। তাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আদর্শ আজও সকল জাতিকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। খিলাফত শব্দটি উদ্ভূত হয়েছে খলিফা থেকে, যার অর্থ প্রতিনিধি। ইবনে খালিদুনের ভাষায় খেলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করে। সে কারণে খলিফার প্রধান কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষণাবেক্ষণ করা, সাধারণভাবে রাষ্ট্রনীতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা আদর্শ এবং দাওয়াত প্রচারণার দায়িত্ব পালন করেন তাদেরকেই বলা হয় খলিফা। খেলাফত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজতন্ত্র নয়, ঐশীতন্ত্র ভিত্তিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত খেলাফতে খলিফা নির্বাচিত হতেন। নির্বাচনের জন্য একটি নির্বাচক মণ্ডলী বা আহল আল ইমামা সৃষ্টি করা হতো। নির্বাচক মণ্ডলীর সদস্যগণ অবশ্যই মেধাবী, ন্যায়পরায়ণ, চরিত্রবান, শিক্ষিত, প্রভাবশালী হতে হতো। নির্বাচক মণ্ডলীর ক্ষমতা দায়িত্ব ছিল অপরিসীম। তারা যাকে নির্বাচন করতেন তাকে সে দায়িত্ব পালন করতে হতো। মুসলিম জাহানের খলিফা হতে হলে তাকে কুরাইশ বংশোদ্ভূত মুসলমান পুরুষ, প্রাপ্তবয়স্ক, চরিত্রবান, শারীরিক ও মানসিক ব্যাধিমুক্ত এবং শাসন কার্য পরিচালনার উপযোগী কোরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানের অধিকারী হতে হবে। তার মানে মুসলিম জাহানের যিনি খলিফা হবেন তাকে কুরাইশ বংশের হতে হবে, মুসলমান হতে হবে, পুরুষ হতে হবে, প্রাপ্তবয়স্ক, চরিত্রবান, শারীরিক ও মানসিক ব্যাধিমুক্ত এবং শাসন কার্য পরিচালনার উপযোগী কোরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানের অধিকারী হতে হবে। ফকি বা আইনশাস্ত্রবিদদের সিদ্ধান্ত অনুসারে একজন ক্ষমতাসীন খলিফা কর্তৃক তার উত্তরাধিকারী মনোনীত করা ছিল আইনসঙ্গত। যেহেতু খলিফা মুসলমানদের অভিভাবক ও রক্ষক, সেহেতু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও তাদের প্রতি লক্ষ্য রাখা কর্তব্য। আমরা তাহলে আজকে প্রথম খলিফা হযরত আবু বকরের নির্বাচন কিভাবে হয়েছে বা কিভাবে কোন পদ্ধতিতে তিনি নির্বাচিত হয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমরা বুঝতে পারবো যে খিলাফতের যে 4 জন খলিফা তারা আসলে কিভাবে নির্বাচিত হয়েছেন। তা প্রথমে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন নিয়ে আলোচনা করব, উনি কিভাবে নির্বাচিত হয়েছেন।
আমরা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ইসলামের জগতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। গণতন্ত্রে বিশ্বাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কাউকে তার উত্তরাধিকারী খলিফা নির্বাচিত করে যাননি। তার নিজের কোনো জীবিত পুত্র সন্তানও ছিল না। ফলে এরূপ উদ্ভূত জটিল পরিস্থিতিতে খিলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রধান সমস্যা। এ অবস্থায় খলিফা নির্বাচন উদ্দেশ্যে মুসলমানরা সাকিফা বিন সাইদা নামক মিলনায়তনে উপস্থিত হয়ে আলোচনা শুরু করলে সে আলোচনা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং 4টি দল ও মতের উদ্ভব ঘটে। মুজাহিদদের যুক্তি ছিল তারাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারাই সর্বপ্রথম ইসলাম ধর্মের জন্য অত্যাচার ভোগ করেছে, অতএব তাদের মধ্য থেকে খলিফা নিযুক্ত করা হোক। আনসারগণ দাবি করেন যে ইসলামের দুর্দিনে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও মুজাহিদদেরকে আশ্রয় দান করেছে, সেজন্য ইসলামকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে তারা রক্ষা করেছে, অতএব তাদের মধ্য থেকেই খলিফা নিযুক্ত করা হোক। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা সমর্থকগণ আরো জোরালো যুক্তি প্রদর্শন করে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য পুত্র এবং একমাত্র জীবিত কন্যা বিবি ফাতিমার স্বামী, কাজী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের ন্যায্য দাবিদার। কুরাইশরা আরব অভিজাত বংশ বলে দাবি উত্থাপন করে বলেন, স্বয়ং মহানবী তাদের বংশোদ্ভূত, অতএব খিলাফত তাদেরই প্রাপ্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহানবীর ইন্তেকালের পর 4টা দলের মতের উদ্ভব হয়েছে, যারা প্রত্যেকেই নিজেদের পক্ষে খেলাফত দাবিদার হয়ে তারা যুক্তি প্রদর্শন করেছে। এই অবস্থায় 4টি দলের মধ্যে আনসার এবং মুজাহিরিন দলই বেশি শক্তিশালী ছিল মুহাজিরিন দল। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন যে ইসলামের দুর্দিনে মুহাজিরিন এবং আনসারদের স্বার্থত্যাগ এবং সাহায্য প্রশংসনীয়, তবে বর্তমান পরিস্থিতিতে কুরাইশ বংশোদ্ভূত কোনো ব্যক্তি ছাড়া কারো নেতৃত্ব আরবের লোকগণ মেনে নিবে না। এ অবস্থায় আনসারগণ উভয় পক্ষ থেকে একজন করে খলিফা নির্বাচনের প্রস্তাব দেয়। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন করে উঠেন এবং ঘোষণা করেন, এক খাপে 2 তরবারি শোভা পেতে পারে না। এমত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স, ব্যক্তিত্ব, পদমর্যাদা, সম্মান ইত্যাদি বিবেচনা করে তৎক্ষণাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বলে ঘোষণা করেন এবং তিনি তার হাত স্পর্শ করে শপথ গ্রহণ করেন। এরপর সাদ ব্যতীত আবু উবাইদা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান সহ উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে আবু বকরের নেতৃত্ব স্বীকার করেন। এভাবে সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। এরপরে আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন নিয়ে যদি বলি, আলোচনা করলে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় খিলাফত নিয়ে যাতে দ্বন্দ্বের সৃষ্টি না হয় সেজন্য আব্দুর রহমান, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ এবং অন্যান্য বিশিষ্ট সাহাবীদের সাথে আলাপ আলোচনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই তিরোধানের পর খলিফা হিসাবে তার মনোনয়ন ঘোষণা করলে জনসাধারণ তার নিকট থেকে আনুগত্যের শপথ গ্রহণ করেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে অধিষ্ঠিত হন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন নিয়ে ততটা ঝামেলা বা বিপদ হয়নি, যেহেতু আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওনার জীবদ্দশায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোচনা করে মনোনীত করে গেছেন। এরপর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন নিয়ে কথা বললে আমরা বলতে পারি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মুসলিম জাহানের পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের ভার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, সাদ এবং আব্দুর রহমান বিন আউফকে নিয়ে গঠিত পরিষদের উপর ন্যস্ত করেন। উল্লিখিত সাহাবাদের ইসলামের খিদমতে অবদান ছিল অসামান্য। এদের মধ্যে কেউ বিরাট ব্যক্তিত্বের দ্বারা অপর কারো চেয়ে শ্রেষ্ঠতর ছিলেন না। আবু উবাইদা জীবিত থাকলে হয়তো তিনি তৃতীয় খলিফা পদে নির্বাচিত হতেন, কিন্তু তিনি খলিফা ওমরের খিলাফতকালে ইহলোক ত্যাগ করেন, কিন্তু খিলাফতের গুরুদায়িত্বভার গ্রহণ করতে তিনি সম্মত ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহানবীর জামাতা ও চাচাতো ভাই। শিক্ষা দীক্ষা শৌর্যে বীর্যে তিনি ছিলেন মুসলিম সমাজের অহংকার। পারস্য বীর সাদে ইসলামের জন্য অবদান ছিল অপরিসীম।
এ সময় তালহা রাজধানী মদিনায় উপস্থিত ছিলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 70 বছরের বৃদ্ধ হলেও ইসলামের খেদমতে অকাতরে দান করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকায়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করেন এবং তিনি জুন্নুরাইন খেতাবে ভূষিত হয়েছিলেন। এরূপ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে আব্দুর রহমান এই গুরুতর এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে সচেষ্ট হন। জুবায়ের ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নাম প্রস্তাব করেন। সাদ ওসমানকে সমর্থন জানান। আলী ওসমানকে রাদিয়াল্লাহু এবং ওসমান আলীকে সমর্থন জানায়। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু আলীকে সমর্থন জানায়, মানে একে অপরকে সমর্থন জানাচ্ছিল। আব্দুর রহমান প্রত্যেকের মতামত যাচাই করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ৪র্থ দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ৩য় খলিফা হিসাবে মনোনীত করেন। তালহা মদিনা উপস্থিত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট আনুগত্যের শপথ গ্রহণ করেন। আনসার, মুহাজির এবং উপস্থিত সকলে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আনুগত্যের শপথ গ্রহণ করলে তিনি মুসলিম জাহানের ৩য় খলিফা হিসেবে নির্বাচিত হন। তাহলে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ৩য় খলিফা নির্বাচন সম্পর্কে আমরা জানলাম। এরপরে ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নির্বাচন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের পর আমরা সবাই জানি ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল। তার হত্যাকাণ্ডের পর খিলাফতের পবিত্রতা এবং মর্যাদা বিনষ্ট হওয়া সত্ত্বেও ছাড়াও খিলাফতের সর্বত্র অরাজকতা, অশান্তি, বিদ্রোহ দেখা দেয়। এই সময় ৩টি দলে বিভক্ত বিদ্রোহীগণ নিজ নিজ দলের মনোনীত ব্যক্তিকে খলিফা পদে অধিষ্ঠিত করতে তৎপর হয়ে ওঠে। এরূপ সংঘাতময় পরিস্থিতিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার উত্তর দিকে নির্বাচন অত্যন্ত দুরূহ এবং জটিল হয়ে পড়ে। বিদ্রোহী কুফাবাসীরা জুবাইর, বসরাবাসীরা তালহা এবং মিশরবাসীরা ইবনে সাবার নেতৃত্বে আলীকে সমর্থন করে। অবশেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের ৫ম দিবসে শক্তিশালী মিশরীয় বিদ্রোহীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায্য উত্তরাধিকারী হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম প্রস্তাব করলে কুফা এবং বসরার বিদ্রোহীরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন দেয়। পরিশেষে মদিনার প্রভাবশালী নাগরিক বৃন্দের অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্বভার গ্রহণ করতে সম্মত হন। জনগণও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ৪র্থ খলিফা হিসাবে নির্বাচিত হন। এবার আমরা দেখতে পেলাম যে ইসলামের যে ৪ জন খলিফা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এখনকার মতো ভোটাভুটি না হলেও তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, কারণ তাদেরকে যারা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছিল, যারা গণ্যমান্য ব্যক্তি বা কমিটির মতো তৈরি করা হয়েছিল, যারা তাদেরকে মনোনয়ন দিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিনিধি এবং গণতন্ত্রের ধারক ও বাহক ছিলেন খলিফা রাশিদের ৪ জন খলিফা এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং জনগণের সরাসরি সমর্থনের ভিত্তিতে অথবা নির্বাচক মণ্ডলী কর্তৃক তারা নির্বাচিত হতেন এবং তাদের খলিফা রাশিদের নির্বাচন পদ্ধতি ছিল গণতান্ত্রিক। তাদের নির্বাচন পদ্ধতি জনগণ কর্তৃক গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য ছিল। তাহলে আমরা বলতেই পারি যে পবিত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে গণতন্ত্রের আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করতেন এবং তাদের নির্বাচন পদ্ধতি ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি। এরকম মাঝে মাঝে কোশ্চেন থাকে যে খলিফা রাশিদিন বলতে কি বোঝো, খলিফা রাশিদিনের নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করো, বা খলিফা রাশিদিনের নির্বাচন পদ্ধতি কি গণতান্ত্রিক ছিল কিনা আলোচনা করো, এরকম কোশ্চেন থাকে। তাহলে এটা আমাদের মুসলমান হিসেবে জানাও ব্যাপার একটা। আরেকটা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসে আমরা আগামী সপ্তাহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আলোচনা করব, ইসলামের প্রথম খলিফা সম্পর্কে, উনি যে ইসলামকে কিভাবে রক্ষা করেছেন, উনি কিভাবে তার অবদান, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।